আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে সেমাই বানিয়ে ফেলেছি, রেডি করে ফেলেছি। তো কীভাবে বানালাম সেটা শেয়ার করা হলো না। তো এই যে সেমাই ভাজার সাথে সাথে বানিয়েও ফেলেছি। এইভাবেই প্রতি বছর করা হয়, কারণ বাচ্চারা আছে। এই যে ঝোল সেমাই বানিয়েছি, যেভাবে বানায় দুধ দিয়ে। তো বাচ্চারা তো এই যে রান্না করতে বসে বসে সরাসরি একবারে বাচ্চাদের খাইয়ে পড়তে বসে দিয়েছি। ছেলে পড়তে বসে বসে, মেয়ে ফেলে গেছে টিউশন। আর এই যে এখন রান্নার জন্য সমস্ত কাটাকুটা হচ্ছে, জোগাড় করছে। আর এই যে দেখেন টমেটো নেওয়া হয়েছে, কতটা ফ্রেশ ফ্রেশ। কালকে নিয়ে এসেছি টমেটোগুলো, অনেক 1 কেজি 10 টাকা, তো অনেকটা সস্তাতেও পেয়েছি। আর এই যে জামা কাপড়ের কথা বলা হচ্ছে, এখনও সবাইকার নেওয়া হয়নি, তো একটু একটু করে নেওয়া হচ্ছে আর একটু একটু করে দেখানো হচ্ছে। তো আমার এখনও বাকি আছে, মানে নেব। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে একবারে তো সবটা নেওয়া সম্ভব নয়, একসাথে সব কিছু। তো তার উপরে সমস্ত এসে রান্না বসিয়ে দিয়েছি, কাটা বাটা সব হয়ে গেছে। তো বিছান তুলতে বাকি, চলুন বিছানটা এখন তুলে নেওয়া যাক। আর এই যে কয়দিন ধরে চলে গেল, আর এই যে সমস্ত রান্না হচ্ছে। তো এখন বিছান তুলতে বাকি, বিছান তোলা হয়নি, আর অনেকটাই বেলা হয়ে গেছে। দৌড়টা লাগিয়ে দিই। এই যে গাড়ি, সবসময় গাড়ি। আর যে ছেলের অবস্থা, তো কারেন্ট নেই, তো অন্ধকার, জানালা খুলে দিতে হবে। তো অন্ধকারে জানালা খুলে দিয়েছে। ছেলে পড়াশোনা করতে করতে বা খেলা চালু করে দিয়েছে। তো অফ ক্যামেরাতেই আমি বিছানটা তুলে নিয়েছি, কাঁথা বালিশ সমস্তটা, আর একটু ঝেড়ে নেব। তো ওই যে একদিকে ছেলে পড়তে বসেছে, একদিকে রান্না বান্না হচ্ছে, যেসব কাজগুলো থেকে যায়। আর এই তো গাড়ির চাপ, টুকটাক কাজগুলো করতে হচ্ছে। এভাবেই গরুর মাংস কষছি, এবার আলু তুলতে ঝোল করবো। আর এই যে ছেলের বদ অভ্যাস, মানে পাশে বসে থাকতে হবে তবে পড়াশোনা করবে। তো একটু আমি আবার এসে পাশে বসে আছি। গদি ঝাড়াঝুড়ি, বিছান কাঁথা তোলা তো কমপ্লিট করে নিয়েছি। এবার ভাবছি ঘরটাকে ঝাঁট দিয়ে নেবো প্লেন, আর কুচাকুচি কিছুই করবো না। তো চলুন দেখতে থাকুন। আর আমার ক্যামেরাম্যানটা এখন ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় রেখেছি, কোথায় যেন রেখেছি ঠিক মনে করতেও পারছি না। তো এইভাবে আমাকে রেখে ক্যামেরাটা করতে হচ্ছে। তো চলো, কোনো সমস্যা নাই।
একটু নখা বাঁধি এখানে ওখানে যাওয়ার কাজ করবো। তো এটা এখানে থাকবে আর এটা থাকবে এখানে। এই দুটো জায়গা আমার সব থেকে এই দুটো জায়গায় আমি সব সময় বেশিরভাগ ইউজ করি, বেশিরভাগ টাইম। তার জন্য দুটো জায়গাতে আমার পাপোশ রাখতে হয়। এভাবে দাঁড়িয়ে আমি আয়নার সামনে দাঁড়ালে এইভাবে দাঁড়াই, আর এইখানটাতে আমি তো সব সময় দাঁড়াই, অন্য কোথাও দাঁড়াতে পারি না। তো তার জন্য সবসময় দুটো পাপোশ আমার লাগে। তো এখন ভাবছি মাথাটা একটু তেল দিয়ে নেবো। এখন তার তেমন কোনো কাজ নেই, তো নারকেল তেল দিয়ে নেবো। মাথাটা আর আঁচড়ে নেবো, অনেক দিনই আঁচড়ানো হয়নি। আর ওই পাশে তো রান্না হচ্ছে, আর এদিকে বেসিন কাঁথা তুলে ঘর ঝাঁট দিয়েও নিলাম। মুছে এখন নেব না, মুছে নেব সেই গোসল করার সময়। চলে এসেছে পরে, আর আমি এদিকে ভাতও দিয়ে দিয়েছি আর ব্যাগপত্র ভরে রেখে দিয়েছে। তোগুলো কেচে নেব। ওটাও কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা পুছে নেব। আর বাসন ধোয়া হয়ে গেছে, পানি ভরছি, কাচবো জামা কাপড়। না, এইগুলো জামা কাপড় সব ভরতে রেখে দিয়েছি। আর মেয়ে আমার সামনে সামনে কত বাকি থাকবে, যখন যেখানে যাবে আমার সামনে সামনে মশলা রাখতে পারে। সব খুলতে পারো, যাও সব খুলতে পারো না, সব ঢাকুন পানি খাবেন। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, কাঁচা কুচি পোছা পুছি। তো এখানে ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।